আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ক্যারামেল এগ পুডিং বানাবো। চেষ্টা করেছি পুডিংয়ের সমস্ত কিছু ডিটেলস আলোচনা করে এবং টিপস সহকারে একটা পারফেক্ট রেসিপি শেয়ার করার। আমি আজকে কতটুকু দুধে কতটা ডিম ও কীভাবে ক্যারামেল বানালে ক্যারামেল তৈরি হবে আর পুডিংয়ে ডিমের গন্ধ থাকবে না, সব কিছু শেয়ার করে একটা পারফেক্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখে নেওয়া যাক। পুডিং তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি দুধ জ্বালাতে দিয়েছি। দুধে বলক চলে এসেছে। এখানে দুধ জাল করে ঘন করে নেব। 1 কেজি দুধ জ্বালিয়ে আমি হাফ কেজি করে নেব। আপনারা যদি হাফ না করে এর 3 ভাগ করে নেন সেটাও হবে। আবার যদি মনে করে শুধু বলক তুলে নেবেন সেটাও হবে। তবে পুডিং তৈরির সময় ডিমের কম বেশি করে দিতে হবে, পরে আমি আলোচনা করব। তবে আপনারা চেষ্টা করবেন দুধটা ভালো করে জ্বালিয়ে পুডিং তৈরি করতে, এতে করে পুডিংয়ের স্বাদটাও ভালো হয়। তাই আমি এখানে দুধটা জ্বালিয়ে হাফ কেজি করে নেব। দুধটা অনবরত নেড়ে ছেড়ে নেব, এতে করে দুধের ভেতরে ঘন ভাব বেড়ে যাবে আর পুডিংটা দেখতেও সুন্দর হবে। দুধটা জ্বালাতে জ্বালাতে অর্ধেক হয়ে গেছে। এবার চুলার জাল বন্ধ করে দুধটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। দুধটা ঠান্ডা হতে দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে একটু গরম হতে দেব। প্যানটা গরম হলে এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম আর চিনিটা গলানোর জন্য দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পানি। চেষ্টা করবেন ক্যারামেল তৈরি করার সময় একটু পানি দিতে, এতে করে একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করা যায়। একটু সময় নিয়ে ক্যারামেল তৈরি করলে এর কালারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। চিনিটা আস্তে আস্তে গলে প্রথমে শিরায় পরিণত হবে। এখানে আমি একটু নাড়াচাড়া করে দেব যাতে করে সমস্ত চিনি গলে যায়। চিনির শিরাটা নাড়তে নাড়তে একসময় এর কালার চেঞ্জ হতে থাকবে। যখন মাঝখান থেকে এর কালার চলে আসবে তখন 4 সাইড থেকে এটা নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে সব সাইড থেকে এর কালারটা আসতে পারে। আপনারা চাইলে এই সময় প্যানের হাতলটা ঘুরিয়ে এই ক্যারামেলটা তৈরি করতে পারেন। এখানে আমি একটা চামচ ব্যবহার করেছি। আমি চামচের সাহায্যে ক্যারামেলটা তৈরি করেছি। এখানে নাড়তে নাড়তে যখন এই রকম কালার চলে আসবে তখন চুলার আঁচটা সম্পূর্ণ বন্ধ করে দেব আর হাতলটা ঘুরিয়ে নেব। যদি এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ না করে আপনারা পছন্দ মতো কালার আসার পর বন্ধ করেন, তবে পরে দেখা যাবে ক্যারামেলটা পুড়ে যাবে। তাই আমি ক্যারামেলের হালকা কালার আসতেই চুলা বন্ধ করে দিয়েছি। প্যানের গরমেই আমার ক্যারামেলের পারফেক্ট কালার চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলের একটা সুন্দর কালার চলে এসেছে। এবার এই ক্যারামেলটা গরম থাকতে থাকতে যে পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রে ঢেলে দেব। আর এটা গরম থাকতে থাকতেই পাত্রের সমস্ত জায়গায় ছড়িয়ে দেব, নয়তো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে আর পাত্রের গায়ে সমানভাবে ছড়িয়ে যাবে না। এবার আমি পুডিংয়ের মিশ্রণের জন্য একটা বোলে নর্মাল টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে নেব। এখানে আমি 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি, এতে করে আমার 3টা ডিম দিলেই হবে। এরপর দেব হাফ কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এখানে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করার জন্য ডিমের যে গন্ধটা থাকে সেটা থাকবে না। আপনাদের যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে 1 চামচ লেবুর রস দিতে পারেন, তাতে করেও ডিমের গন্ধটা থাকবে না। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই ডিম আর চিনির মিশ্রণটা ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে। আমি 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি, এর জন্য আমি 3টা ডিম দিয়েছি। আর 1 কেজি দুধ যদি 3 ভাগের 1 ভাগ জাল করে রাখেন সেক্ষেত্রে 4টা ডিম দিতে হবে। আর যদি দুধ একেবারে জাল করে নামিয়ে নেন তাহলে 5টা ডিম লাগবে, তা না হলে ডিমের পুডিংটা সেট হবে না। এখানে আমি কতটুকু দুধে কতটা ডিম লাগবে বলে দিলাম। এই পরিমাণে যদি ডিম ব্যবহার করে পুডিংটা তৈরি করেন তবে পুডিংটা সুন্দরভাবে সেট হবে, তাতে করে ভেঙে যাবে না। এভাবে নাড়তে নাড়তে আমার চিনিগুলো সম্পূর্ণভাবে গলে গেছে। এবার আগের থেকে যে দুধটা জাল করে ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা অ্যাড করব। আমি দুধটা সম্পূর্ণ ঠান্ডা করে দিয়েছি, তা না হলে ডিমের মধ্যে দিলে ডিমটা জমাট বেঁধে যাবে।
এবার হালকা একটু মিশিয়ে নিয়ে যে পাত্রে ক্যারামেলটা সেট হতে রেখেছিলাম সেই পাত্রে দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দেব। এই মিশ্রণটা অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেবেন, এতে করে মিশ্রণে যদি কোনো লাম্পস থাকে তাহলে সেটা আটকে যাবে আর পুডিংটা অনেক স্মুথ হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছু পরিমাণ পানি নিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি, আর পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের মিশ্রণের বাটিটা ওই গরম পানির ওপর বসিয়ে দিচ্ছি। এবারেও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর যে প্যানে পানি দিয়েছি সেটা বাটির অর্ধেক পর্যন্ত দিয়েছি, তা না হলে পানি ফুটে বাটির মধ্যে চলে যাবে। এখানে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে 30 মিনিট পুডিংটা ভাপিয়ে নেব। 30 মিনিট পর আমি পুডিংটা একটু চেক করে নেব। এখানে আমি বড় পাত্রে পুডিংটা ভাপাতে দিয়েছি, তাই আমার সময় একটু বেশি লেগেছে। ছোট পাত্র হলে তাতে আরও কম সময় লাগবে। তো পুডিংটা চেক করে নিলাম, আমার পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এর থেকে যদি বেশি সময় ভাপানো যায় তবে পুডিংয়ের ভেতরে জালি জালি হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। পুডিংটা নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে মোল্ড আউট করে নেব। গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে পুডিংটা ভেঙে যাবে। আমি পুডিংটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে মোল্ড আউট করে দেখাচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন। একটা ছুরির সাহায্যে 4-5টা ছাড়িয়ে নেব আর পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেল পুডিংটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর ক্যারামেলের কালারটা কতটা সুন্দর হয়েছে। এর থেকে ক্যারামেলের কালার আনতে গেলে পুডিংটা তেতো হয়ে যাবে। পুডিংয়ের ভেতরটা কেমন হয়েছে সেটা কেটে দেখাচ্ছি। আমার পুডিংয়ের চারপাশে কোনো ছিদ্র নেই, আর ভেতরটাও কতটা মসৃণ হয়েছে, কোনো ধরনের জালি জালি ভাব নেই। আপনারা আমার এই সমস্ত টিপসগুলো যদি ফলো করে পুডিং বানান তাহলে অবশ্যই পুডিংটা পারফেক্ট হবে। আশা করছি আমার এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।